তাই নাকি? কোনো দোষ নেই, গুণে ভরা। দেখেছো, যাবো বৃন্দাবনে, এই জটিলা কুটিলার মতো সতী, সেই জন্য ওদের কপালে চুটেছে সাদা ধুতি। তা বলে ওদিকে কি মথুরার বাজার বসে গেছে? ও দিদি ভাই, হৃদয় গৌরবিমানন্দে হরিবোল হরিবোল। বলি আমরা এখন বাজারে যেতে দেরি আছে, বলি বাজারে দেরি করে শুরু করবে। ওইখানে আবার মেয়ে আছে না, কি বলো তো, ওই যে কি বললে, ঝগড়া করে না কি করে? তোর মেয়ে, আমার মনে হয় এর মেয়ে কুটিলা ওদিকেই চলে গেছে। তাই নাকি? এর মেয়েকে যদি বাজারে নিয়ে যায়, বাজার ভেঙে যাবে। দেখছো ওই দিকটাতে গিয়েছে কেমন অবস্থা। ও দিদি, এর মেয়ে কি করে জানো? কি করে? পথে যাওয়ার কালে যুবক ছেলে ছোকরা দেখে ও যে আঁখি মেরে দেয় গো, আমার মেয়ে আঁখি মারে। চোখ মেরে দেয়, আঁখি মেরে দেয় গো, চোখ মেরে দেয়। পাঁচলে ঝগড়া করে, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, ও যে গোল বেঁধে দেয়, গোল বেঁধে দেয়, গোল আঁখি মেরে দেয়, গোল বেঁধে দেয়, গোল আঁখি মেরে দেয়। কি বললে? ঝগড়া করে? ঝগড়া করার যুগ হয়েছে তো ঝগড়া করেছে, বলে যদি ঝগড়া না করে বাঁচতে পারবে না? তাই নাকি? বাঁচতে পারবে? আর কি বলে কি আঁখি মারে? আঁখি মারার যুগ হয়েছে তো আঁখি মেরেছে, বেশ করেছে। এমন মা মেয়েকে যুবক ছেলে দেখে আঁখি মারা শিখে আমি শিখিয়ে দিয়েছি, যত যুবক ছোড়া দেখবি কাউকে বাদ দিবি না, সবাইকে আঁখি মারবি। তা বলে একটু আমায় শিখে দিবি কিভাবে আঁখি মারতে হয়? আমি জানি নেই গো। কেন? আমি যদি যুবক ছেলে যে ক্যামেরাম্যান দাদা বসে আছে, একটু আঁখি মারবো, শিখিয়ে দে তো। আমার বাড়িতে থাকে, আমি শিখিয়ে দেবো। এমন সময় একবার দেখা না কিভাবে। ও দিদি, দেখেছো, মেয়েকে শেখাবে ভাই, কাউকে নয়। কেন? মেয়েকে শেখালে লাভ হবে, কারণ বিনে পয়সায় মেয়ে বিদায় হবে, খরচা হবে না। এমন মাই এসেছে কলি যুগে, হৃদয় গৌরবিমানন্দে হরিবোল। শোনো দিদি, আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়েকে আমাকেও সহ্য করতে পারবে। আমি হ্যাঁ, তা বলি এত সুন্দর খবরটা তোকে দিতে এসেছি কেন? বলি বেশ ভালো, তুই যেতে পারবি না, তোর বাপের আমি ব্যামো। যেতে পারবো না, আমার মেয়ের অসংখ্য দোষ আছে, তাই ওকে নিয়ে যাবে না। তোর বাড়িতে আর কেউ নেই? আর কেউ নেই, তুমি এখন আসতে পারো। এ কি মা মেয়ের সংসার নাকি গো? আমি যে কারণে এসেছি কি গো মা, ফিরে যেতে হবে? আরে শোন জটি, আমি জানি তোর ছেলে আছে আয়ান ঘোষ, সে থাকে ওই বাথানে। বাড়িতে থাকে না তো? বলি ছেলে না বাড়িতে থাকলে বৌমা তো বাড়িতে আছে নাকি গো? হ্যাঁ, বৌমা তো বাড়িতে আছে, তো কি করবে? তা বলি ওই বৌমাকে বাজারে পাঠিয়ে দেন আলো। কি বললে দিদি? আমার বৌমা যাবে হাটে, বলিতে মানে কোনে? এমনিতে আমার বৌমা নামে কত কলঙ্ক রটে যাবে। আমি আমার বৌমাকে পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। তুমি এখন আসতে পারো। আই সে গেট আউট ফর মাই হাউস। বাবা কি ইংরেজি বলে গো? ও বলি আরে জটি, আমার ভুল হয়েছে, আর কইবনি। কত দূর পড়া? শোন না, রাগ করছিস কেন? রাগ করবো না তো কি করবো? আরে আমার কথাটা ঠান্ডা মাথায় শোন। বলো। আমরা হলাম গোয়ালা ঘরের নারী। গোয়ালাদের জাতকর্ম কি? ফুচকা বিক্রি করা, আইসক্রিম বিক্রি করা। গোয়ালাদের জাতকর্ম কি গো মা, বলে কি? কি হবে? বলি এই কলি যুগে না হয় গোয়ালারা ফুচকা আইসক্রিম বিক্রি করছে, কেননা দুধ ঘোল কেউ তো খাচ্ছে না। যদি কেউ খায় না অ্যাসিড হবে। তারা কি করবে? সংসার চালাতে তো হবে। হ্যাঁ। তা বলি গোয়ালাদের জাতি কর্ম হলো দধি দুগ্ধ ঘোল বেচা কেনা করা বাজারে। তাই নাকি? এটা জাতি কর্ম। নিজ নিজ জাত কর্ম করলে জাতও যায় না, মানও যায় না, আর কোনো যায় না। আর তোর বৌমা নাকি আমি শুনেছি রাজ নন্দিনী, রাজার বাড়ির মেয়ে। তা তোর যে গোয়ালা ঘরের বৌমা কবে বলবে বাজারে না পাঠালে? এটা তো ভেবে দেখিনি হ্যাঁ, দিদি। বৌমাকে বাজারে পাঠাতে হয়। হ্যাঁ। পরের বাড়ির মেয়ে বৌমা বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করছে, বাজারে পাঠালে একটু উপার্জন হবে। কিন্তু আমার বৌমার সঙ্গে কে যাবে গো? আমি একা বৌমাকে পাঠাবো। আরে না না, তোর বৌমা একা যাবে কেন? সঙ্গে অষ্ট সখী আর আমি তো যাব। ও দিদি, সেটাই তো আগে বলবে যে তুমি বৌমাকে নিয়ে যাবে। হ্যাঁ। তাহলে আমি পাঠাবো। শোনো দিদি,
বলো। বৌমাকে তুমি রাজি করাবে। হ্যাঁ, বৌমাকে তুমি রাজি করাবে। আর বৌমা যদি বাজারে যেতে রাজি হয় তখন কি বলবে জানো? কি? ওই আমার আরাধ্যা দেবী, ওই যে কুলদেবী শ্যামা আছে, আছে। তার জয়ধ্বনি দিয়ে যেন বাড়ি থেকে বের হয়, তবেই যাত্রাপথ শুভ হবে গো। তাই বেশ ভালো, দেখি বৌমা কোথায় বল ডাক বৌমাকে। বৌমা আছে ওপরে, এই প্যান্ডেলের উপরে নাকি? প্যান্ডেলের উপরে। তবে বৌমা কোথায়? সাততলা বারান্দাতে তালা বন্ধ দিয়ে রেখেছি। ও কেন কেন? ওই নন্দের বেটা কালো কেস্টার ভয়। শুনলে, যাব বৃন্দাবনে, সবাই বলে জটিলার ঘরের বৌমার সাথে ওই কালো ছোড়া নাকি একটু মাখা মাখা সম্পর্ক আছে। হ্যাঁ, একটু হুম তাই করে। শুনে এই জটিলা বৌমাকে সাততলা বারান্দাতে গোলক দিয়ে রেখেছে। আজ যেতে বলে পারবে না। টাইম মতো খাওয়া দাওয়া দিস তো নাকি? সব চলে যাচ্ছে লিফটে করে। এই বলি আমি ওখানে যাব কি করে? তুমি লিপস্টিকে করে চলে যাবে। না তুই একটু বৌমাকে ডাক না। আমি হ্যাঁ। কখনো ডাকিনি, মুখের দিকেও দেখিনি। তাই নাকি? তা আজকে ডাক তো, কিভাবে ডাকিস? কিভাবে জানো? হুম। ও বৌমা তুমি এসো। বাবা, এইভাবে বৌমাকে ডেকেছে কোনো? আসবে আসবে, কিন্তু হাতে কিছু নিয়ে আসবে। কি গো? হ্যাঁ, বৌমা এখন কলিযুগের বৌমাকে চেনো? শাশুড়ি এবার সাবধান, এবার বৌমা আসছে ঘরে কলি। আর এই জটিলার মতো যদি শাশুড়ি এখনকার বৌমাদের কপালে থাকতো, বৌমা কি হতো? সব বৌমা হয়ে বসে থাকতো। বৌমা হয়ে বাঁচতে কখন ফেলে দেখে কেউ বুঝতে পারত না। তা বলি শোন, বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হয়। কেন? কর্তব্য তোমার, তোমার বাড়িতে এসেছে অপরের বাড়ি থেকে, তা তুমি এমন তার সঙ্গে ব্যবহার দেখাবে আগো দিদি। যে তোমায় সেমন ব্যবহার আমিও দেখাবে। প্রচন্ড ভালোবাসি। এইভাবে ডাকিস আর কি। শোন কিভাবে ডাকতে হয়, শোন। এইভাবে ডাকবি, বৌমাকে আদরে, বৌমা সুন্দর হাসি হাসি মুখে ছুটে আসবে। কেমন করে গো? কিভাবে গো? ও বৌমা, ও